হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের আরেকটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। সেই টপিকটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 সেমিকন্ডাক্টরস। অর্থাৎ আজকের আমাদের ডিসকাশনের বিষয়টা কি, টাইপ 1 এবং টাইপ 2 সেমিকন্ডাক্টরস। সো ফার আমরা লাস্ট ক্লাসে সুপার কন্ডাক্টিভিটি নিয়ে অ্যানালাইসিস করছি। সুপার কন্ডাক্টিভিটি কি, সুপার কন্ডাক্টরের কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, মেসনার ইফেক্ট কি, আমরা এই জিনিসগুলো আমরা জানছি। আজকে আমরা দেখব এটাকে কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা যায়। তো জেনারেলি এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, টাইপ 1 এবং টাইপ 2 সুপার কন্ডাক্টর। তো এখন আমরা দেখব এটা আসলে কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তো প্রথমে আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। তো এটা আমাদের কাছে কি একটু নতুন কনসেপ্ট। তো আমরা একটু অ্যানালাইসিস যদি করতে চাই, জেনারেলি আমরা জানি সুপার কন্ডাক্টরের একটা নেচার কি, এক্সক্লুড দ্য ম্যাগনেটিক ফিল্ড। সুপার কন্ডাক্টরটা কি তাহলে? সুপার কন্ডাক্টরটা যদি আমরা একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে এটাকে যদি কুল করতে পারি, তাহলে দেখা যায় তার রেজিস্টিভিটি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং রেজিস্টিভিটি যদি কমে যায়, তখন দেখা যায় রো এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। রো এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এটা কি হাই কন্ডাক্টিভিটি শো করতেছে, ইনফাইনাইট একটা কন্ডাক্টিভিটি শো করতেছে। এই কারণে আমরা বলতেছি কি এটা সুপার কন্ডাক্টর। ওকে। এবং সুপার কন্ডাক্টরের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ছিল কি, এটা এক্সপেল দ্য ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে রিজেক্ট করবে ফ্রম দ্য স্যাম্পল। ওকে। তাহলে এটাই সুপার কন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্সটা। ওকে। এখন আমরা দেখব সুপার কন্ডাক্টরের এই ক্যারেক্টারিস্টিক্সটা আসলে আর কিসের উপর ডিপেন্ড করে। একটা তো কি টিসি। তো জেনারেলি যে জিনিসটা অ্যানালাইসিস করে দেখা গেছে, সুপার কন্ডাক্টর কি কোনো একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের উপরে আর কাজ করতেছে না। অর্থাৎ যদি আমরা সুপার কন্ডাক্টরটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি এবং ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে আসি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সুপার কন্ডাক্টরটা কি করবে? সুপার কন্ডাক্টরটা তার কন্ডাক্টিভিটি শো করবে। কিভাবে শো করবে? সে এক্সপেল দ্য ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ওই একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ডের উপরে গেলে আর সুপার কন্ডাক্টিং স্টেটে ও থাকতে পারতেছে না, অর্থাৎ কি সে আর সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে না। তো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা সুপার কন্ডাক্টর ক্যান নট এক্সিস্ট ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে। দেন এ ক্রিটিক্যাল ভ্যালু, এই ক্রিটিক্যাল ভ্যালুর উপরে কাজ করবে না, ইভেন টি ইকুয়াল টু যদি 0 কেলভিন হয়। ওকে। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা এরকম: দ্য সুপার কন্ডাক্টিভিটি বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ক্যান নট এক্সিস্ট ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড গ্রেটার দেন এ ক্রিটিক্যাল ভ্যালু। অর্থাৎ সুপার কন্ডাক্টর বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার এক্সিস্ট করবে না, যদিও বিলো, কিন্তু কি এক্সিস্ট করবে না। কখন? যখন ম্যাগনেটিক ফিল্ড গ্রেটার দেন এ ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালুকেই বলা হয় কি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। ওকে। তো বেসিক্যালি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড টেম্পারেচার এবং মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। এটার উপর ডিপেন্ড করে ক্রিটিক্যাল ফিল্ডের একটা ইকুয়েশন দাঁড় করানো হয়েছে, সেটা বিসি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কত? বিসি ব্র্যাকেটে 0 1 মাইনাস টি স্কয়ার বাই টিসি স্কয়ার। বিসি 0 দিয়ে যেটা বোঝানো হচ্ছে টি ইকুয়াল টু 0 কেলভিনে যেই ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে, টি ইকুয়াল টু 0 কেলভিনে জেনারেলি ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে ম্যাক্সিমাম। ওকে। এবং এটা টিসির উপর ডিপেন্ড করে তার বিসির ভ্যালুটা কি শো করবে। ওকে। তো এটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা বলতে পারতেছি কি, বলতে পারতেছি বিসি বা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রংলি কোরিলেটেড উইথ দ্য কি ক্রিটিক্যাল এই টেম্পারেচার। ওকে। এবং অবশ্যই কি এই টেম্পারেচার আবার কি মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স, যেমন ব্যান্ড গ্যাপ বা আদার ইলেকট্রনিক প্রপার্টিস এর উপরও কি ডিপেন্ড করে। তো জেনারেলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট এই ক্রিটিক্যাল ফিল্ড একটা প্যারাবোলিক বিহেভিয়ার শো করে, এরকম একটা বিহেভিয়ার শো করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এক্স এক্সিস বরাবর কি আছে, এক্স এক্সিস বরাবর আছে টেম্পারেচার, আর ওয়াই এক্সিস বরাবর কি আছে, ম্যাগনেটিক ফিল্ড। ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি এখানে দুইটা স্টেট আছে, একটা সুপার কন্ডাক্টিং স্টেট, আরেকটা কি নরমাল স্টেট। তাহলে বোঝা যাচ্ছে কি টিসি যে টেম্পারেচার, এই টেম্পারেচার নিচে ও সুপার কন্ডাক্টিং স্টেট হিসেবে কাজ করবে। এবং অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডকে কি থাকতে হবে, ক্রিটিক্যাল যে ভ্যালু, এই ক্রিটিক্যাল ভ্যালু থেকে নিচে থাকতে হবে। যখনই এটা ওভারকাম করে ফেলবে, ইট ফলো দ্য নরমাল স্টেট। নরমাল স্টেট মিন্স কি, তখন আর ম্যাগনেটিক ফিল্ডকে সে রিজেক্ট করবে না, ম্যাগনেটিক ফিল্ড পাস করবে গো থ্রু দ্য স্যাম্পল। ওকে। তাহলে এটাই কি ক্রিটিক্যাল ফিল্ডের সিগনিফিকেন্স।
তাহলে আমরা বলতে পারতেছি কি as long as field is below the BC এবং TC এই দুইটার নিচে থাকবে তখন হচ্ছে সুপার কন্ডাক্টিং স্টেট এক্সিস্ট করবে, আর যখনই এটা এক্সিড করে ফেলবে তাহলে মেটেরিয়াল টার্নস টু নরমাল স্টেট। ওকে, তাহলে এটাই হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট এই প্যারাবোলিক কার্ভ। তাহলে এটাই হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ড। এখন আমরা দেখব হচ্ছে সুপার কন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ডের বিহেভিয়ার। তো আমরা যে জিনিসটা জানি সেটা কি জানি, ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ম্যাগনেটিক ফিল্ড এক্সপেলস ফ্রম দা সুপার কন্ডাক্টর স্যাম্পল, অর্থাৎ সুপার কন্ডাক্টর যে স্যাম্পল আছে সেটা ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপেল করবে বা রিজেক্ট করবে। কিন্তু জেনারেলি দেখা যায় আমি যখন সুপার কন্ডাক্টরকে একটা সারফেসে নিয়ে আসবো, ওই সারফেসে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে ইনিশিয়ালি কি সারফেসে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তারপরে হচ্ছে এটা সুপার কন্ডাক্টর দিয়ে আর পাস হবে না, অর্থাৎ পেনিট্রেট করবে না। তো এটাকে একটা সূত্র দ্বারা এক্সপ্লেইন করা হয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এট এ ডিসটেন্স এক্স ফ্রম দ্য সারফেস। তো এটা একটা এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার শো করে কিভাবে, সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড এটা আস্তে আস্তে কি করবে, যতই সুপার কন্ডাক্টরের ভিতরের দিকে হচ্ছে যাবে এটা এই পেনিট্রেটিং ফিল্ডটা আস্তে আস্তে কি করবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে ফ্রম দ্য সারফেস। তো এটা আসলে সূত্রটা কি ফলো করে, এই সূত্রটা ফলো করে, সেটা হচ্ছে বিভিন্ন ডিসটেন্সের ক্ষেত্রে তার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কি রকম হবে। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি কি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে bx, x দ্বারা হচ্ছে ডিসটেন্স, বিভিন্ন ডিসটেন্সে তার ম্যাগনেটিক ফিল্ড কি রকম হবে, এটা ইকুয়াল টু কি b নট e টু দি পাওয়ার x বাই ল্যামডা l। এই যে ল্যামডা l এটাকে বলা হয় হচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, পেনিট্রেশন ডেপথের একটা ক্যারেক্টারিস্টিক্স লেন্থ, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স লেন্থ অফ পেনিট্রেশন, অর্থাৎ আরেকটা নাম হচ্ছে পেনিট্রেশন ডেপথ। এটা ডিপেন্ড করবে হচ্ছে টেম্পারেচার এবং টাইপ অফ মেটেরিয়াল। তো এটা আসলে হচ্ছে কি, এটা আসলে হচ্ছে একটা ডিসটেন্সের ভ্যালু। তো এটা ডিসটেন্সের ভ্যালু যদি হয় হচ্ছে, ধরো ইনিশিয়ালি আমার হচ্ছে সারফেসে ম্যাগনেটিক ফিল্ড বি নট আছে, ওকে, ইনিশিয়ালি সারফেসে ম্যাগনেটিক ফিল্ড কি আছে, বি নট। আস্তে আস্তে এটা যখন হচ্ছে সুপার কন্ডাক্টরের ভিতরে যেতে থাকবে, এটা হচ্ছে ধরো তার ডিসটেন্স, তখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কি হবে, গ্রাজুয়ালি ডিক্রিজ করবে এবং আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি এভাবে ডিক্রিজ করবে এবং ফাইনালি কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। যখন জিরো হয়ে যাচ্ছে ইট মিন্স কি পুরোপুরি এক্সপেল করতেছে, এক্সপেল করতেছে বা ম্যাগনেটিক ফিল্ডটাকে রিজেক্ট করে ফেলতেছে। তো যেই পয়েন্টে বা এক্স এর যেই ভ্যালুর কারণে এই ভ্যালু ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে 1/e টাইমস চলে আসতেছে, সেটাকে বলতেছি হচ্ছে পেনিট্রেশন ডেপথ বা ল্যামডা এল। এটা আরেকটা নাম হচ্ছে লন্ডন পেনিট্রেশন ডেপথ। ওকে, লন্ডন একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে এটা দেওয়া হয়েছে লন্ডন পেনিট্রেশন ডেপথ। অর্থাৎ ইনিশিয়ালি যদি বি নট থাকে 1/e মিন্স কিন্তু কি, 1/e মিন্স হচ্ছে 36.7%, অর্থাৎ মেইন যেই ভ্যালু সেটা যদি হয় বি নট এর 36.7% যখন আসবে, আমি ধরলাম হচ্ছে এই পয়েন্ট, সেটাকে বলতেছি কি ল্যামডা এল। তো ল্যামডা এল এর ইকুয়েশন হচ্ছে মোটামুটি এরকম একটা ইকুয়েশন ফলো করে, এপসিলন নট mc স্কয়ার ডিভাইড বাই n স্কয়ার রুট ওভার। তো এখানে n হচ্ছে সুপার কন্ডাক্টিং ইলেকট্রনিক ডেনসিটি। ওকে, সো এটাকেই বলা হচ্ছে লন্ডন পেনিট্রেশন ডেপথ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, যখন x এর ভ্যালু হচ্ছে ল্যামডা এল তখন bl অর্থাৎ এই পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, 1/e b নট। তাহলে এই সম্পর্কে আমরা বলতে পারি কি লন্ডন পেনিট্রেশন ডেপথ ইজ দ্য ডিসটেন্স রিকোয়ার্ড টু ফল টু 1/e টাইমস দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব তার 1/e সমান যখন আসবে তখনই আমরা বলতেছি কি এটা পেনিট্রেশন ডেপথ। তো জেনারেলি যখন টেম্পারেচার খুবই কম, লো টেম্পারেচারে, তখন হচ্ছে কি পেনিট্রেশন ডেপথটা হচ্ছে জেনারেলি 10 থেকে 100 ন্যানোমিটার এরকম হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু যখন ক্রিটিক্যাল টেম্পারেচারে চলে আসে, ক্রিটিক্যাল টেম্পারেচার মিন্স হচ্ছে, ধরো আমি যদি এটা একটু ড্র করতে চাই, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এক্সিস,
সো এটাকে আমরা বলতেছি হচ্ছে বিসি ক্রিটিক্যাল হচ্ছে ফিল্ড, আর এটাকে বলতেছি টিসি অর্থাৎ কি এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, তো এই ক্রিটিক্যাল টেম্পারেচারে যখন চলে আসবে, এটা এক্সিড করবে, তখন হচ্ছে পেনিট্রেশন ডেপথটা হয়ে যাবে ইনফাইনাইট। পেনিট্রেশন ডেপথটা হচ্ছে হাইয়েস্ট, অর্থাৎ যতই টেম্পারেচার বাড়তে থাকবে তত কি হচ্ছে পেনিট্রেশন ডেপথটা হচ্ছে বাড়তে থাকবে। তো এটাই আসলে হচ্ছে ঘটনাটা ঘটতেছে, যখন ইনফাইনাইট হয়ে যাবে তখন হচ্ছে কি ল্যামডা এল ইনফাইনাইট। ল্যামডা এল যদি ইনফাইনাইট হয় এই ইকুয়েশন থেকে, তাহলে আমরা বলতে পারি কি এক্স বাই ইনফাইনাইট কত 0, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, তাহলে বিএক্স এর ভ্যালু কত বি নট। তাহলে বিএক্স এর ভ্যালু যদি বি নট হয়, তাহলে আমরা বলতে পারতেছি কি, তাহলে আমরা বলতে পারতেছি এটা পুরোপুরি কি করতেছে, এক্সপেল করতেছে না, পুরোপুরি এক্সপেল করতেছে না, এটা হচ্ছে ফুললি কি পাস করতেছে, গো থ্রো। ওকে, তাহলে এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সুপার কন্ডাক্টর দিয়ে পাস করে ফেলতেছে, এবং সুপার কন্ডাক্টর দিয়ে যখন ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে তখন তো আর এটা কি সুপার কন্ডাক্টিং স্টেটে থাকতেছে না, তখন আমরা বলি নর্মাল স্টেট। ওকে, তো এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বিহেভিয়ার ইনসাইড দা সুপার কন্ডাক্টর, এবং সেখান থেকে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স লেন্থ বের করলাম। এখন আমরা দেখব এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে সুপার কন্ডাক্টরকে আমরা ক্লাসিফাই করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টর, আরেকটা হচ্ছে কি টাইপ 2 সুপার কন্ডাক্টর বেসড অন দ্য ডায়াম্যাগনেটিক প্রপার্টিজ। ওকে, তো বেসড অন ডায়াম্যাগনেটিক প্রপার্টিজ বা ম্যাগনেটিক ফিল্ডের উপর ওর বিহেভিয়ার কি রকম হয় সেটার উপর। তো জেনারেলি টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড থাকবে একটা, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড থাকবে কয়টা, একটা, এবং টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দুইটা। তো এই কারণেই এটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। যেমন টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি এখানে একটু খেয়াল রাখি, সেটা হচ্ছে এক্স এক্সিসে কি আছে, টি, টি মিন্স হচ্ছে টেম্পারেচার, আর ওয়াই এক্সিসে আছে ম্যাগনেটিক ফিল্ড বিসি। তো দেখা যাচ্ছে কি যখন হচ্ছে এই টিসির নিচে বা হচ্ছে এবং হচ্ছে কি বিসির নিচে থাকতেছে তখন সুপার কন্ডাক্টিং স্টেটে থাকতেছে, অর্থাৎ বিলো বিসি সুপার কন্ডাক্টিং স্টেটে থাকতেছে, অর্থাৎ সুপার কন্ডাক্টর এক্সক্লুডস অল দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য স্যাম্পল, অর্থাৎ সব ধরনের ম্যাগনেটিক ফ্লাক্সকে এক্সক্লুড করতেছে। কিন্তু যখনই এটা ওভারকাম করে ফেলতেছে তখন হচ্ছে টার্নস টু মেটেরিয়াল টার্নস টু কি নরমাল স্টেট, তখন হচ্ছে কি সুপার কন্ডাক্টিভিটি এটা হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন ম্যাগনেটিক ফ্লাক্স পেনিট্রেটস দ্য স্যাম্পল। ওকে, এটা হচ্ছে কেন হচ্ছে, কারণ হচ্ছে যখন এটা ওভারকাম করে ফেলতেছে তখন হচ্ছে ম্যাগনেটাইজেশন কি, ম্যাগনেটাইজেশন হচ্ছে হচ্ছে ইনিশিয়ালি কি ছিল অপোজ করতো, অর্থাৎ কি ক্যান্সেল হয়ে যেত, কিন্তু ম্যাগনেটাইজেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন হচ্ছে কি ফুল যে ম্যাগনেটিক ফিল্ড সেটা পেনিট্রেট করতেছে। ঠিক আছে, এবং তখন দেখা যায় এটা কি একটা ক্রিটিক্যাল পয়েন্টে ডায়াম্যাগনেটিক হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপর নরমাল স্টেটে ও হচ্ছে ফিরে যাচ্ছে। তো এটাই হচ্ছে কি টাইপ 1 সুপার কন্ডাক্টর। আমরা যদি টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার কিন্তু একটাই, কিন্তু দুইটা ক্রিটিক্যাল ফিল্ড থাকবে। যখন হচ্ছে প্রথম ক্রিটিক্যাল ফিল্ড BC1 থাকবে, BC1 এর নিচে ও হচ্ছে মেইসনার স্টেট অর্থাৎ মেইসনার ইফেক্ট শো করবে সুপার কন্ডাক্টিং স্টেট। সুপার কন্ডাক্টিং স্টেট থাকবে মিন্স কি ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপেল করবে ফ্রম দা স্যাম্পল। কিন্তু যখনই বিসি কে ওভারকাম করে ফেলবে তখন হচ্ছে একটা মিক্স স্টেট থাকবে, একটা মিক্স স্টেট কি সুপার কন্ডাক্টিং স্টেট এবং নরমাল স্টেটের একটা কম্বিনেশন, সেটাকে বলা হয় হচ্ছে ভর্টেক্স স্টেট বা মিক্স স্টেট। ওকে, এবং যখন এটাকে ওভারকাম করে ফেলবে তখন এটা হচ্ছে নরমাল স্টেটে কনভার্ট হবে, এটা নরমাল স্টেটে কনভার্ট হবে। এটাকেই বলতেছি টাইপ 2 সুপার কন্ডাক্টর। জেনারেলি টাইপ 2 সুপার কন্ডাক্টরের তাহলে কি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই কি হায়ার দেন টাইপ 1 সুপার কন্ডাক্টর। ওকে, তাহলে আমরা এখন একটু দেখবো হচ্ছে বিএইচ বিহেভিয়ার অফ টু টাইপ অফ সুপার কন্ডাক্টর। তো আমরা যদি একটু খেয়াল করি প্রথমটা, আমরা যদি এই এই পিকচারে দেখি টাইপ 1, তো টাইপ 1 এ আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করি, আমরা যদি এই পাশে ইনক্রিজ করতে থাকি তখন আমরা দেখবো কি লিনিয়ারলি ডিক্রিজ হচ্ছে, রাইট? কারণ কি, কারণ হচ্ছে এই পয়েন্টের নিচে ও হচ্ছে কি হিসেবে বিহেভ করবে, সুপার কন্ডাক্টিং স্টেটে থাকবে, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে আমি যেই এইচটা অ্যাপ্লাই করব ম্যাগনেটাইজেশনটা কি হবে, অপোজিট হবে, ম্যাগনেটাইজেশনটা অপোজিট হবে।
তাহলে কি হচ্ছে, লিনিয়ারলি ডিক্রিজ করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে জিনিসটা বুঝতেছি কি, বি আমরা যদি হচ্ছে বাড়তেছি, সাথে সাথে কি হচ্ছে, ম্যাগনেটাইজেশনও কি ইনক্রিজ হচ্ছে, কিন্তু অপোজ করতেছে। ঠিক আছে, কোন পর্যন্ত অপোজ করবে, আনটিল দ্য বিসি, এই ক্রিটিক্যাল যে ফিল্ড এই পর্যন্ত কি করবে, সে অপোজ করবে। যখন এটাকে ওভারকাম করে ফেলবে তখনই কি হচ্ছে, তার সুপার কন্ডাক্টিভিটি ভ্যানিশ হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বলতে পারতেছি কি এই পয়েন্টে ও হচ্ছে কি হিসেবে বিহেভ করবে, একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল হিসেবে বিহেভ করবে। ঠিক আছে, এই পয়েন্ট পর্যন্ত ও হচ্ছে কি, এটা যেহেতু লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সাসেপ্টিবিলিটি কত, -1, তাহলে আমরা বলতে পারতেছি কি এই পর্যন্ত হচ্ছে ডায়াম্যাগনেট হিসেবে কাজ করতেছে। এর পরবর্তীতে কি হচ্ছে, মেসনার ইফেক্টটা লস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে ম্যাগনেটিক ফিল্ডের বিহেভিয়ারটা কি রকম দেখো, ইনসাইড দ্য সুপার কন্ডাক্টর, যখন এই পর্যন্ত ও কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্সপেল করতেছে, অর্থাৎ জিরো, এই পর্যন্ত কি হচ্ছে, জিরো। যখনই এটা ওভারকাম করে ফেলতেছে তখন কি হচ্ছে, শার্পলি একটা ট্রানজিশন হচ্ছে। ওভারকাম ওভারকাম করলে কি হচ্ছে, সুপার কন্ডাক্টর স্টার্ট থেকে সে হচ্ছে নর্মাল স্টেটে কি কনভার্ট করতেছে, নর্মাল স্টেটে যখন কনভার্ট করবে তখন কি ম্যাগনেটিক ফিল্ড পেনিট্রেট করবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এভাবে বাড়তেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইপ 1 এর জন্য। টাইপ 2 এর ক্ষেত্রেও আমরা দেখবো এখানে যে হচ্ছে সিমিলারলি হচ্ছে BC1 পর্যন্ত কি সেম বিহেভিয়ার শো করবে, BC1 এর আগ পর্যন্ত কি ম্যাগনেটিক ফিল্ডকে এক্সক্লুড করবে এবং ডায়াম্যাগনেট হিসেবে কাজ করবে। কিন্তু BC1 এর পরে এই যে একটা ট্রানজিশন হবে, এই ট্রানজিশনটা কিন্তু শার্পলি হচ্ছে না, মেসনার ইফেক্ট থেকে এই স্টেটে নরমাল স্টেটে কিন্তু শার্পলি হচ্ছে না, মাঝখানে একটা স্টেট যাচ্ছে যাকে বলতেছে কি মিক্স স্টেট বা ভর্টেক্স স্টেট। তো এটা কি দুইটা স্টেটের কম্বিনেশন, নরমাল স্টেট এবং সুপার কন্ডাক্টিং স্টেটের কি একটা কম্বিনেশন। তাহলে বোঝা যাচ্ছে কি এই পয়েন্ট থেকে ইটস গো থ্রু দা ইন্টারমিডিয়েট একটা ফেজ হচ্ছে। ওকে, তো জেনারেলি BC1 এটার আগ পর্যন্ত মেসনারি ইফেক্ট শো করতেছে, কিন্তু BC1 কে যখন ওভারকাম করে ফেলতেছে তখন ম্যাগনেটিক ফিল্ড কি এক্সপেল হবে, ম্যাগনেটিক ফিল্ড আর এক্সপেল হবে না। কিন্তু কি ঘটনাটা করতেছে সেটা হচ্ছে BC1 কে যখন এক্সিড করতেছে তখন এই সুপার কন্ডাক্টর আর নো লঙ্গার এক্সপেল দ্য ম্যাগনেটিক ফিল্ড। কেন, কারণ হচ্ছে ওভারঅল যে এমটা কিন্তু অপোজ করতেছে, কিন্তু এম এর ভ্যালুটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো এই কারণে যেটা হচ্ছে, আমি যে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি সেটা স্ট্রং হচ্ছে এবং এটার একটা কি নেট একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, অর্থাৎ B-H-M এটা কি জিরো হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে না। অর্থাৎ বিসি যখন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, এমটা আস্তে আস্তে কি এম গেটস ডিক্রিজিং, ডিক্রিজিং ভ্যালুটা কি পাচ্ছি। তখন দেখা যায় মোর ফ্লাক্স গো থ্রু দ্য স্যাম্পল, মোর ফ্লাক্স গো থ্রু দ্য স্যাম্পল আনটিল কি BC2, এই BC2 পর্যন্ত আরো ফ্লাক্স হচ্ছে কি গো থ্রো করতেছে। যখন BC2 ওভারকাম করতেছে তখন কি ফুললি গো থ্রো করতেছে, তখন আমরা যে জিনিসটা বলতে পারি সেটা কি অল ফিল্ড লাইনস আর পেনিট্রেট দ্য স্যাম্পল, তখন সুপার কন্ডাক্টিভিটি কি ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এটার হচ্ছে ফিল্ডের বিহেভিয়ারটা কি রকম, BC1 পর্যন্ত হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 0, BC1 থেকে BC2 পর্যন্ত আস্তে আস্তে কি বি এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে মিক্স স্টেট, তারপর BC2 এর পরে কি এটা লিনিয়ারলি বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা কি বলতেছি হচ্ছে BH বিহেভিয়ার অফ টাইপ 2 সেমিকন্ডাক্টর, টাইপ 2 সুপার কন্ডাক্টর। সিমিলারলি আরেকটা ক্রিটিক্যাল টার্ম আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল কারেন্ট ডেনসিটি। একটা টার্ম তো কি ছিল, একটা টার্ম ছিল হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, আমরা একটা বের করছি কি ক্রিটিক্যাল টেম্পারেচার, তারপরে আরেকটা দেখলাম হচ্ছে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে ও হচ্ছে কি সুপার কন্ডাক্টিং স্টেট শো করবে, সিমিলারলি হচ্ছে BC ক্রিটিক্যাল ফিল্ডের নিচে শো করবে। আরেকটা ক্রিটিক্যাল টার্ম আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল কারেন্ট ডেনসিটি, অর্থাৎ এই পরিমাণ কারেন্ট যে ইনডিউস যে হবে, এই এটা যদি জেসির কে ওভারকাম করে, এই ক্রিটিক্যাল কারেন্ট ডেনসিটিকে ওভারকাম করে, তখন কি আর ম্যাগনেটিক যে সুপার কন্ডাক্টিভিটি সেটা শো করবে না। ওকে, অর্থাৎ তখন আর এক্সপেল করবে না। তাহলে বোঝা যাচ্ছে কি when the current density through the sample exceeds the critical value JC, এটা যদি এক্সিড করে ফেলে, it is found that superconductivity disappears, superconductivity lost হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা হচ্ছে ফিগার দেওয়া আছে, এই ফিগারটা হচ্ছে একটা অ্যালয়, এটা টাইপ 2 সুপার কন্ডাক্টর, তাদের
ক্রিটিক্যাল ডেনসিটি, ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল ফিল্ডের বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে জিনিসগুলো পড়লাম সেটা কি কি? আমরা পড়লাম হচ্ছে টিসি ক্রিটিক্যাল টেম্পারেচার, ডিসি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, আর পড়লাম কি ক্রিটিক্যাল কারেন্ট ডেনসিটি, জেসি। এটা হচ্ছে এক্সাম্পল অফ টাইপ 1 এবং টাইপ 2 সুপারকন্ডাক্টর। জেনারেলি হচ্ছে এই যে মার্কারি, লেড, নিওবিয়াম, তো এগুলো হচ্ছে কি টাইপ 1, আর অ্যালয় গুলো কি সব টাইপ 2 সুপারকন্ডাক্টর। জেনারেলি টাইপ 1 এর ক্ষেত্রে কি ক্রিটিক্যাল টেম্পারেচার খুব কম, কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে কি ক্রিটিক্যাল টেম্পারেচার গুলো হচ্ছে বেশি, এজন্য টাইপ 2 কে কিন্তু কি হাই টেম্পারেচার সুপারকন্ডাক্টর বলা হয়, এবং এগুলোর যে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড এটাও কিন্তু কি টাইপ 1 এর থেকে বড়। তো আমাদের টাইপ 1 এবং টাইপ 2 সুপারকন্ডাক্টরের অ্যানালাইসিস হচ্ছে আজকে এই পর্যন্ত। তো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারতেছো সুপারকন্ডাক্টিভিটি কি, টাইপ 1 সুপারকন্ডাক্টর কি, টাইপ 2 সুপারকন্ডাক্টর কি, এটা কিসের উপর ডিপেন্ড করে, এবং বিভিন্ন এক্সাম্পল। তো আশা করি সবাই বুঝতে পারতেছো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে ফোনে অথবা ইমেইলে কন্ট্যাক্ট করবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।